বেসিক্যালি আমাদের সোসাইটিতে মেন্টাল হেলথকে কেন স্টিগমা মনে করা হয়? এটার এক নাম্বার কারণ হচ্ছে মেন্টাল হেলথকে প্রায়োরিটি দেওয়া হয় না। ওকে, এটা এক নাম্বার পয়েন্ট। আর কেউ যদি সাইকিয়াট্রিস্টের কাছে যায় Yeah. সেক্ষেত্রে মনে করা হয় যে সে পাগল। ওকে, আর যেহেতু আমরা ব্রাউন ফ্যামিলি থেকে বিলং করি, Right. এটা অবভিয়াসলি একটা স্টিগমা Okay. আমার কাছে মনে হয়, কারণ আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছি। yeah, right. So if you allow me, then I will ask next question. Yes. Yeah. So মেন্টাল হেলথটাকে আপনি পার্সোনালি ভাবে আপনার মেন্টাল হেলথটাকে আপনি কিভাবে টেক কেয়ার করেন? ওকে, আই লাইক মাই মি টাইম। ওকে, এটা হলে আমার কাছে মনে হয় যে সমস্ত স্ট্রেস এন্ড এভরিথিং আই ক্যান ফিগার ইট আউট। Okay. আরেকটা কাজ আমি যেটা করি সেটা অর্গানাইজ। ওকে, আমার যদি আমি অনেক স্ট্রেস থাকি, Yeah. মেন্টালি ডিস্টার্ব থাকি, Right. আমি ঘর গোছানো শুরু করি, ওকে, ইভেন আমি থালাবাটি পরিষ্কার করি, ওকে, কাপড় ধুই, Yeah. ঘর মুছি। ওকে, এখন এইটা এক একজনের পার্সপেক্টিভ Yeah, এক এক right, রকম। right. এখন আমার কাছে আমি দেখেছি আমার এক্সপেরিয়েন্স থেকে যে Okay. অর্গানাইজিং থিংস Yeah, এটা yeah. আমাকে হেল্প করে। আচ্ছা। আমি যাই করি না কেন, Yeah. এটা একটা। সো এইভাবে আপনি আপনার মেন্টাল হেলথকে হ্যাঁ, পার্সোনালি ভাবে ফ্রেন্ডসদের সাথে বের হই, আচ্ছা, ফ্যামিলিকে না, ফ্রেন্ডসদের সাথে বের হই। ওকে, হ্যাং আউট করতে আপনি পছন্দ করেন, রাইট? ওকে, সো থার্ড কোশ্চেন, সো মেন্টাল হেলথকে ভালো রাখার জন্য ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস কি ধরনের সাপোর্ট বা রোল প্লে করতে পারে বলে আপনি মনে করেন? খুবই বড় একটা রোল প্লে করে, কারণ আমি দেখেছি আমার ফ্রেন্ডস বা আমার সিনিয়র বা Yeah. আমার জুনিয়র ফ্যামিলি থেকেই আসলে মেন্টাল হেলথের কারো খারাপ হয় বা কারো খুবই ভালো হয়। ওকে, যদি আপনার প্যারেন্টস সাপোর্টিভ না হয়, ইয়া, যদি আপনার বাসায় বহিরাগতদের ইনফ্লুয়েন্স বেশি থাকে, রাইট, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার মেন্টাল হেলথে এটা ইম্প্যাক্ট ফেলবে। তো Okay. ফ্যামিলি ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট। আর ফ্রেন্ডস, Yes. ফ্রেন্ডস যদি, ইয়া, হ্যাঁ, ফ্রেন্ডসদের সাথে আমরা কিন্তু এখন বেশিরভাগ সময় বাহিরে কাটাই। Right. আমরা বাসায় কতক্ষণ থাকি? রাইট, তো আমার গ্রুপ যদি ভালো না হয়, Yeah. আমি যাদের সাথে মিশছি, যাদের সাথে Yeah. কথা বলছি, সেটা যদি Right. ভালো না হয়, Right. তো সেটা তো অবশ্যই একটা ইম্প্যাক্ট ফেলে। তো Okay. ফ্রেন্ডস আর ফ্যামিলি দুটা ইম্পর্ট্যান্ট, বাট আমি ফ্যামিলিকে বেশি প্রায়োরিটি দিব Okay. দেন ফ্রেন্ডস। ওকে, লাস্ট ওয়ান, ফাইনাল ওয়ান কোয়েশ্চেন। ইয়া, সো মেন্টাল হেলথটাকে আপনি মানে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে যদি বলতেন যে মেন্টাল হেলথটাকে কিভাবে সঠিক মানে সঠিক রাখা যায়, মানে কিভাবে তারা মেন্টাল হেলথটাকে মানে ঠিকভাবে দেখা যায়, ট্রিট করতে পারে Okay. মেন্টাল হেলথটাকে ভালো রাখার জন্য? এগেইন ইটস বেসড অন মাই পার্সোনাল এক্সপেরিয়েন্স। Okay. আপনি যদি প্রবলেম ফেস করেন, রাইট, অবশ্যই টক অ্যাবাউট ইট। ওকে, এটা যদি আপনার ফ্যামিলির সাথে শেয়ার করা সম্ভব হয়, অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন। Yeah. যদি ফ্রেন্ডসদের সাথে, তো আমরা মোটামুটি সবই শেয়ার করি। রাইট, শেয়ার করতে হবে, নিজের মধ্যে মানে এইভাবে আটকায় রাখা যাবে না। ওকে, আর অবশ্যই আমি সাজেস্ট করব যে যদি একেবারেই বেশি হয়ে যায়, জি। সেক্ষেত্রে ইউ শুড সিক হেল্প। ওকে, এটাকে মানে পুষে রাখার কোনো ব্যাপার না আর কি। রাইট, আমার কাছে এটাই মনে হয়। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর টাইম। ডান।